রাত পোহালেই মহালয়া। আগামীকাল ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠস্বরে বাঙালি আরও একবার মেতে উঠবে শারদ উৎসবে। শারদ উৎসবে মোহনবাগান দল তারা থাকবে না এই শহর কলকাতায়, তাদের ম্যাচ রয়েছে অষ্টমীর দিন, ফলে তারা থাকবে না। তার আগেই মোহনবাগানে প্রাক শারদ উৎসব। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। মোহনবাগান সমর্থকেরা এমনই। মোহনবাগান সমর্থকেরা সমস্ত উৎসবের সঙ্গে নিজেদের খেলোয়াড়দের, নিজেদের পরিবারকে যেরকমভাবে কাছে ডেকে নেয়, মোহনবাগান দলকেও তারা ঠিক সেভাবেই কাছে ডেকে নেয়। এবং এই গোটা মোহনবাগান ফুটবলারদের এদিন বেলেঘাটা মেরিনার্স যে ফ্যান্স গ্রুপ, সেই ফ্যান্স গ্রুপের পক্ষ থেকে দুর্গা মূর্তি সেটা তুলে দেওয়া হয়। এবং এই দুর্গা মূর্তি তুলে দেওয়া অবশ্যই একটা ফটো সেশন সব কিছুই ছিল, কিন্তু এই গোটা ঘটনাতে দর্শক বন্ধুরা একটা সম্প্রীতির বার্তা সেটা অবশ্যই তৈরি হলো, যেখানে যে মোহনবাগান দলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, গোটাই যে ধর্মের যে বিভেদ, সেই বিভেদ কিন্তু মিটিয়ে দিল মা দুর্গা। সেই মা দুর্গার মূর্তি কিন্তু মেহতাব সিং থেকে শুরু করে সাহাল আব্দুল সামাদ থেকে সুভাষিস বোস থেকে দীপেন্দু বিশ্বাস থেকে শুরু করে এই প্রত্যেকেই কিন্তু, আবার জেসন কামিংস, অ্যালবার্টো, তারাও নিলেন। এই যে সম্প্রীতির গোটা একটা মুহূর্ত তৈরি হলো, এটা মোহনবাগানেই সম্ভব। এই মোহনবাগান দলের সঙ্গে সমর্থকদের যে আত্মার সম্পর্ক সেটাই কিন্তু প্রকাশ পেল। এবং প্রাক শারদ উৎসবে মাতলেন সমর্থক থেকে ফুটবলাররা। সেই বিশেষ কিছু ঝলক রইল শুধুমাত্র আপনাদের জন্য। বন্ধ করেছে। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।